ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 25 নম্বর শ্লোক। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীকৃতম উবাচ পার্থ পশ্যত্তান সমবেতান কুরুন্নীতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তাৎপর্য: সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুন মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলা আর মধ্যে দিয়ে বোঝানো হয়েছে তিনি সবই জানতেন, সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটা খুবই তাৎপর্য। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছে তার পিতা বাসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথ সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণের যখন বললেন, দেখো পার্থ সমবেত ধাস্ত ও রাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে অর্জুন হৃদয়ে আর্দ্র হয়ে ওঠেনি। কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃষ্যা বা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তাকে ভবিষ্যৎবাণী করলেন। শ্লোক নম্বর 26। তত্র অপশ্চাৎ স্থিতান পার্থ পিত্রান অথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদ চ এব সেনয় উভয় অপি। অনুবাদ: তখন অর্জুন উভয় পক্ষে সেনাদলের মধ্যে পিতৃ পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শত্রু, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয়স্বজনকে দেখতে পেলেন। তার ভূরিষ্ঠা বা পিতৃ বন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন, শৈল, শকুনি আদি মাতৃতুল্য দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। হরে কৃষ্ণা। আজ এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।